জলপাইগুড়ি রবীন্দ্র ভবনের সামনে কড়া নদীর ওপর সেতুটি এখনও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। মাঝে জমিজটের কারণে আটকে ছিল সেতুর দুপাশের অ্যাপ্রোচ রোড তৈরির কাজ। এখনও তৈরি হয়নি অ্যাপ্রোচ রোড। জমি সংক্রান্ত বিষয়টি অনেকটাই মেটানো সম্ভব হলেও বাকি কাজ এখনও শেষ করা যায়নি। ফলে কড়া নদীর ওপর এই সেতু দিয়ে চলাচলও সম্ভব হয়নি। প্রায় এক দশক ধরে এভাবেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। বর্তমানে অর্ধসমাপ্ত এই সেতুটি এখন মানুষের জামাকাপড় শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে। মানুষের পরিষেবা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই বর্তমান রাজ্য সরকার এবং তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বলে অভিযোগ বিজেপির। অপরিকল্পিতভাবে সেতু তৈরির খেসারত এখন সাধারণ মানুষকেও দিতে হচ্ছে বলে দাবি। জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ। তিনি বলেন, এটা তৃণমূলের মানসিক সমস্যা। জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের পরিষেবা থেকে বঞ্চিত করেছে তারা। ভোট লুট করেই এই রাজ্য সরকার ও জলপাইগুড়ি পুরসভা ক্ষমতায় এসেছে। তারা মানুষের কথা ভাবে না বলে তীব্র কটাক্ষ করেন তিনি। দেখুন, এই সমস্যা তৃণমূলের মানসিক সমস্যা। মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তার মানসিক সমস্যা রয়েছে, তারা পরিষেবা দিতে চায় না। জলপাইগুড়ি মানুষ দীর্ঘদিন ধরে এই সেতু নিয়ে তারা সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ অপরিকল্পিতভাবে এই পরিকল্পনা হাতে নিয়েছে তৃণমূল সরকার, তৃণমূলের যারা জলপাইগুড়ির দায়িত্বে আছেন তারা। এই পরিকল্পনা যদি সঠিক থাকতো তবে বহুদিন আগে ব্রিজটি তৈরি হয়ে মানুষের জন্য খুলে দেওয়া হতো। কেন খুলে দেওয়া হচ্ছে না, কি সমস্যা রয়েছে তারাও খুলে বলছেন না। কোনো নেতা জানেন না, যারা কাজ করছেন তারাও জানেন না। হঠাৎ করে ঠিকাদার সংস্থা চলে যাচ্ছে, হঠাৎ করে বন্ধ হয়ে পড়ে আছে। এত কোটি টাকা ব্যয় করে কেন আজও পড়ে আছে, কেন মানুষের জন্য সেটাকে সমাধান করে দেওয়া হচ্ছে না? কারণ সমস্যা তৃণমূলের মানসিক সমস্যা। তৃণমূলের নেতারা তাদের পকেট ভরতে অভ্যস্ত, কিন্তু জলপাইগুড়ি পাবলিককে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। আজকে জলপাইগুড়ি পৌরসভা বলুন অথবা সরকার বলুন, প্রত্যেক ক্ষেত্রে তারা ভোট লুট করে আজকে তারা সরকারে আছে। পৌরসভার ক্ষেত্রেও তারা ছাপ্পাবাজি করে সরকারে আছে। কারণ মানুষের প্রতিফলন যদি নিতে হয় তবে সুষ্ঠুভাবে ভোট করাতে হয়। আমরা জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে দেখেছি যে অবাধে ভোট লুট হয়েছে প্রশাসনকে কাজে লাগিয়ে। মানুষের রায় তারা নিতে চাননি, কারণ মানুষ তাদের এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের পাশে মানুষ নেই। জলপাইগুড়ি আপামর জনগণ যারা শিক্ষিত ভদ্র, যারা সমাজটাকে ভালোভাবে রাখতে চান, তারা কোনোভাবেই এই তৃণমূলের সরকারের পক্ষে নেই। 2019-এও তারা দেখিয়েছে, এবারও যে লোকসভা নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন যে জলপাইগুড়ির মানুষ তাদের সঙ্গে নেই, বিজেপির সঙ্গে আছে। এবং এইটার সুষ্ঠু সমাধান করার পক্ষে তৃণমূল সম্পূর্ণরূপে ব্যর্থ এবং নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও তৃণমূল সম্পূর্ণরূপে ব্যর্থ। বিজেপি শুধু রাজনীতি করার জন্যই এইসব বলছে বলে পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। এ বিষয়ে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি জানে না সেতুটি বাম আমলে এসজেডিএ অপরিকল্পিতভাবে তৈরি করেছিল। সেতু চালু করার জন্য আমাদের পূর্বতন এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী যথেষ্ট চেষ্টা করেছেন। কাজটি সমাধানের পথে রয়েছে। বর্তমানে এসজেডিএতে নতুন প্রশাসক এসেছেন, তার কাছে আমরা বিষয়টি ফের উত্থাপন করব বলে জানান তিনি। সেতুটা তো এসজেডিএ এটা করেছিল এবং সেতুটা এটা অবৈজ্ঞানিকভাবেই করা হয়েছিল, কারণ অ্যাপ্রোচ রাস্তার প্রভিশন না রেখে সেতুটা করা হয়েছিল। এবং ওপাশে কিছু বাড়িঘরও রয়েছে, যে বাড়িঘরগুলি সেতুটাকে যদি আমরা সংযোগ করে দিই হাসপাতালের রাস্তার সঙ্গে, তাহলে বাড়িঘরগুলিকে উচ্ছেদ করা প্রয়োজন। তো আমরা জোর করে সেটা করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা আমাদের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী কখনই কারো উচ্ছেদের পক্ষে নয়, তাই আমরা তাদের সাথে বিভিন্ন সময় আলোচনা করেছি এবং আলোচনা করে তাদেরকে অন্যত্র শিফট করার একটা ব্যবস্থা হয়েছিল। এবং এসজেডিএ তৎকালীন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিল যথেষ্ট আন্তরিকভাবে, এবং ব্যবস্থাটা প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে। এখন এসজেডিএ নতুন প্রশাসক নিযুক্ত হয়েছেন, তার কাছে আমরা বিষয়টি তুলে ধরবো। আমার মনে হয় এই জটটা খুলে যাবে এবং শীঘ্রই এই কাজটা সম্পন্ন করে এসজেডিএ এই কাজটা সম্পন্ন করবে এবং পৌরসভা এই যাতায়াতের ব্যবস্থা, সেটির উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে পারবে এবং ওপাশে যারা নাগরিক রয়েছে তাদেরকেও আমরা উন্নত শিফটিংয়ের ব্যবস্থা করতে পারবো। বিজেপি তো রাজনীতির কথা বলছে, কারণ এটা তারা বলছে না যে সেতুটাই তৈরি হয়েছিল একদম অবৈজ্ঞানিকভাবে। এসজেডিএ করেছিল তৎকালীন সরকার, তৎকালীন এসজেডিএ যিনি চেয়ারম্যান ছিলেন মাননীয় অশোক ভট্টাচার্য মহাশয়, তার তত্ত্বাবধানে এটা হয়েছিল। এবং তিনি
অ্যাপ্রোচ রোডের কোনো ব্যবস্থা সংস্থান না করে সেতুটি তৈরি করেছিলেন এবং ওপাশে নাগরিকদের সাথে কথা না বলেও সেতুটি তৈরি হয়েছিল। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা করে তাদেরকে উন্নত শিফটিং করে হট তৈরি করে শিফটিং করেই আমরা সেতুটি চালু করার পক্ষপাতী ছিলাম। তো সে কারণে তাদের সাথে কথাবার্তা বলা এবং একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সম্পন্ন করতে এইচডিএ সময় লেগেছে এবং তৎকালীন চেয়ারম্যান এইচডিএ সৌরভ চক্রবর্তী সেটা আন্তরিক ছিলেন। বহুবার তিনি এসেছেন, বহুবার নাগরিকদের সাথে কথা বলেছেন, পুরসভার সাথে কথা বলেছেন, কিন্তু সমস্যাটা প্রায় সমাধানের মুখে এখন নতুন প্রশাসক এসেছেন, তার সাথে আমরা কথা বলবো এবং আমরা মনে করি যে খুব শীঘ্রই সমস্যার সমাধান হতে চলেছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.